মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বিশ্ব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার দায় কার্যত স্বীকার করে নিয়ে ট্রাম্প বলেছেন, সে আমাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু তার আগেই আমি তাকে শেষ করে দিয়েছি। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের এই মন্তব্য কেবল পেশি শক্তির প্রদর্শনী নয়, বরং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধের এক চরম বহিঃপ্রকাশ। ট্রাম্পের দাবি অনুযায়ী তাকে হত্যার দুটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরই তিনি এই চরম পাল্টা আঘাতের সিদ্ধান্ত নেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ধসে পড়েছে। এই বিধ্বংসী হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। খামিনির মৃত্যুতে ইরানের ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। প্রিয় নেতার মৃত্যুতে ইরানের রাজপথে নেমে এসেছে মানুষের ঢল। শোকাচ্ছন্ন পরিবেশের মাঝেও সেখানে বিরাজ করছে চরম উত্তেজনা ও প্রতিশোধের আগুন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ হিসেবে আখ্যা দিয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছেন। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইনের নজিরবিহীন লঙ্ঘন করেছে। এই ঘটনাটি একটি পেন্ডোরার বক্স খুলে দেওয়ার মতো বিপজ্জনক, যা পুরো বিশ্বের শান্তি ও স্থিতিশীলতাকে ধ্বংস করে দিতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের আচরণে স্পষ্ট যে তিনি কূটনৈতিক শিষ্টাচারের চেয়ে সামরিক শক্তিতে বেশি বিশ্বাসী। একজন রাষ্ট্রপ্রধানকে সরাসরি হত্যার দাবি করা এবং সেই নিষ্ঠুরতাকে আত্মরক্ষা হিসেবে চালিয়ে দেওয়া বিশ্ব রাজনীতির ইতিহাসে এক বিরল ও ভীতিকর দৃষ্টান্ত।